আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের বিখ্যাত পার্সিমন ফল। মিশর হলো উত্তর আফ্রিকার একটি সুন্নি প্রধান মুসলিম দেশ। মিশরে প্রচুর পরিমাণে ফলের চাষাবাদ হয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এই মিশর এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় এই মিশরে। মিশরে আঙ্গুর, আপেল, বেদানা, কমলা, খেজুর সহ অসংখ্য ফলের চাষাবাদ হয়। মিশর হলো পৃথিবীর অন্যতম বড় একটি ফল রপ্তানিকারক দেশ। এই যে এখন যে ফলটা দেখতেছেন এটা হলো পার্সিমন ফল। এই ফলটা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পার্সিমন হিসেবে পরিচিত। দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের গাব ফলের মতো। এই ফলটা খুবই সুস্বাদু, মিষ্টি এবং রসালো। এই ফলটাকে মিশরীয় আরবি ভাষায় বলে কাকা ফল। এই ফলটা মিশরে কাকা ফল নামেই পরিচিত। আমার ধারণা পৃথিবীর সবচেয়ে ফল কম দাম হলো এই মিশরে। মিশরে প্রচুর পরিমাণে ফল হয়। এই ফলটার ভরা মৌসুম থাকে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত মিশরে। এই পার্সিমন ফলের কাটিং রোপণ করলে 1 বছরের মাথায় ফল এসে যায়। আর যদি এই ফলটার বীজ রোপণ করা হয় তাহলে 2.5 থেকে 3 বছরের মধ্যে ফল এসে যায়। এই পার্সিমন ফলটা একবার রোপণ করলে 30 থেকে 50 বছর পর্যন্ত গাছ বেঁচে থাকে যদি ভালোভাবে যত্ন নেওয়া যায়। এই ফলটা প্রচুর পরিমাণে ধরে, দেখতে খুবই সুন্দর লাগে। একটি প্রাপ্তবয়স্ক গাছে কয়েক হাজার ফল ধরতে পারে। অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর দিকে গাছের পাতাগুলি অনেকটা ঝরে যায়, তখন শুধু ফল থাকে। এই দৃশ্যগুলি দেখলে খুবই তখন সুন্দর লাগে। একবারে গাছ হলুদ আর হলুদ হয়ে যায় আর ফলগুলি পাকলে অনেকটা গাঢ় হলুদ বর্ণের হয়ে যায়, অনেক গাছে গাঢ় লালও হয়ে যায়। আমার কাছে এই ফলটা কাঁঠালের পর পৃথিবীর সবচেয়ে মজাদার এবং সুস্বাদু ফল। আমি যেহেতু গাজীপুরের মানুষ, এর জন্য আমার কাছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালটা অনেক প্রিয়। কাঁঠালের পরে পৃথিবীতে সবচেয়ে পছন্দের ফল হলো আমার কাছে এই কাকা ফলটা। পৃথিবীতে আমার বেশ কয়েকটা দেশে ঘোরার ভাগ্য হয়েছে। সেই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের ফলের সাথে আমি অনেকটাই পরিচিত এবং স্বাদও গ্রহণ করেছি। তার মধ্যে আমার কাছে এই কাকা ফলটা খুবই ভালো লাগে। আমার ধারণা বাংলাদেশে যদি এই পার্সিমন ফলটা চাষাবাদ করা হয় তাহলে বাম্পার ফলন হবে। কারণ মিশরের মাটির থেকে আমার ধারণা বাংলাদেশের মাটি অনেক উর্বর, কিন্তু পার্থক্য শুধু এক জায়গায়। বাংলাদেশিরা বিভিন্ন রাসায়নিক সার বীজ ব্যবহার করে মাটি অনেকটা নষ্ট করে ফেলেছে, কিন্তু মিশরীয় চাষিরা এখনো এরা নির্ভর করে গোবর সার এবং বিভিন্ন জৈব সারের উপর। এরা মূলত গোবর সারের উপর নির্ভর করে তাদের চাষাবাদ করে। মিশরের মাটি যেহেতু এঁটেল মাটি, বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি আলেকজান্দ্রিয়া, এই অঞ্চলে মিশরের মাটি একেবারেই শক্ত, বলা চলে একেবারেই এঁটেল মাটি। এই মাটিগুলো আমাদের গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বৃহত্তর চট্টগ্রামের যে লাল মাটি আছে ঠিক সেম এই মাটি। আমার ধারণা এই ফলগুলি যদি এইসব অঞ্চলে বাংলাদেশের চাষাবাদ করা হয় প্রচুর পরিমাণে ফলন আসবে। এই পার্সিমন ফলটা অত্যন্ত দামি একটি ফল এবং ভিটামিন যুক্ত ফল। এই ফলটা যদি বাংলাদেশের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমার ধারণা বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবে। এই পার্সিমন ফলটা পৃথিবীর বিভিন্ন দেশে চাষাবাদ করা হয়, তার মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং মিশর তার অন্যতম। মিশরে এই ফলটা প্রচুর পরিমাণে চাষাবাদ করা হয়। এই ফলটা দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশের জাতীয় ফল। আমি আমার দীর্ঘ 11 বছর মিশর প্রবাস জীবনে দেখেছি মিশরের মাটি থেকে আমাদের বাংলাদেশের মাটি অনেক ভালো, প্লাস মিশরের কৃষকদের থেকে আমাদের কৃষকদের মেধা অনেক বেশি। তাই আমি নিশ্চিত করে বলতে পারি এই ফলটা বাংলাদেশের চাষাবাদ করলে প্রচুর পরিমাণে ফলন হবে। আল্লাহ বাঁচায় রাখলে 2026 সালের শেষের দিকে দেশে যাব। আপনাদের যদি কারো বীজ লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আমার ইমো নাম্বার দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করলে হয়তো আপনাদের আমি বীজ দিতে পারবো। এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। মিশরের মূল আয়তনের অর্ধেকেরও বেশি হলো মরুভূমি। মিশরের মরুভূমির মধ্যেও এই পার্সিমন সহ বিভিন্ন ফলের চাষাবাদ করা হয় আধুনিক পদ্ধতিতে। পাইপের মাধ্যমে এরা গাছের গোড়ায় পানি দিয়ে থাকে। প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা, বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের কাছে অনুরোধ, আমি নিজেও একজন প্রবাসী, এই চ্যানেলটা আমার নতুন, এই চ্যানেলের আমার এটা দ্বিতীয় ভিডিও। দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন। আর আপনারা কি ধরনের মিশরের ভিডিও দেখতে চান
আমাকে কমেন্ট করলে আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়ে আমি ভিডিও বানাবো। আর আমি যেহেতু একজন কৃষি প্রেমিক এবং প্রকৃতি প্রেমিক মানুষ, কৃষি, হাট বাজার, ফল ফ্রুট এই ব্যাপারে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। আর মিশর সম্বন্ধে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। মিশরের শ্রম বাজার সহ যে কোনো ব্যাপারে আমাকে কল করতে পারেন, আমি আপনাদের সবসময় ভালো পরামর্শ দিব। আর মিশর যদি আপনারা কেউ কাজের সন্ধানে আসতে চান, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা ভালো গার্মেন্টসের কাজ না জানলে কখনো মিশর আসবেন না। এই দেশে বহু দালাল বাটপার আছে যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই দেশে অনেক টাকায় বেতনে চাকরি হয়, আসলে এগুলি সব ভুয়া কথা। একমাত্র গার্মেন্টসের ভালো অপারেটরের কাজ জানলে এই দেশে আসবেন, তাছাড়া অন্য কোনো কাজে এই দেশে আসলে ঠকবেন। কারণ এই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাই এই দেশে আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। তবে ইচ্ছা করলে আপনারা এই দেশে বেড়াতে আসতে পারেন। মিশর পৃথিবীর অন্যতম সেরা একটি সুন্দর দেশ। মিশরে অনেক কিছু দেখার আছে। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনা ভোলা মাটি রূপ দেখে তো